ইস্তিমাউল মালাই মাসিয়াতুন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন। আমার পয়গম্বর জানা দেয় ইস্তিমাউল মালাই মাসিয়াতুন, বলে যারা গান শোনে তারা কবিরা গুনাহ করে। এর মুসলমান ইমানদার চিৎকার দিয়ে বলেন, গান শোনা কবিরা গুনাহ, এর মধ্যে কোনো সন্দেহ আছে? বৃদ্ধ বাবাজিরা বলবে, এই হুজুরের ডাকাত থেকে আনতে কইছে কে? আমরা তো রাতের বেলায় গান শুনি না। আমরা আসরের নামাজ পড়ে বাড়ির থেকে বের হই, সুন্দর পোশাক পরে যখন বাড়ির থেকে বের হয়ে যখন আস্তে আস্তে আমরা বাজারে চলে যাই, যাওয়ার পর আমরা চাষটলে বসি। ওই সময় আমরা টেলিভিশনের মধ্যে নর্তকীদের নাচনাচি দেখি। বৃদ্ধ বাবাজিরা বলবে, আমরা তো গান শুনি না, আমরা ছবি দেখি। কথা কন ঠিক না বেটি? এরে মুসলমান ইমানদার, কলিজার টুকরা যুবক, এরে বৃদ্ধ বাবা, আপনার পাটা আমার সামনে আগায় দেন। যুবক, আমি তোর মতো একজন টলফিগারের যুবক, তোমাদের সামনে কথা বলতেছি। 1 নাম্বার পয়েন্ট হলো, গান শোনা যাবে না। গান শুনলে কবিরা গুনাহ হয়। যুবক, তুমি আজকে মাহফিলের আয়োজন করেছো, কোরআন হাদিসের কথা শুনবা, বক্তাদের কাছ থেকে শুনবা। এরে যুবক ভাই, আজকে থেকে ওয়াদা করে নাও, গান নামক গজব আমরা ছেড়ে দিব। পারবো তো ইনশাআল্লাহ? বিজ্ঞান প্রমাণ করেছেন, একজন যুবক যখন গান শোনে, ওই বান্দার দিলের মধ্যে দুনিয়ার কোরআন হাদিসের কোনো কথা তার ভালো লাগে না, এবং কোরআনের আওয়াজ শুনলে তার মাথা গরম হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে কান। এর যুবক, আরো বিজ্ঞান প্রমাণ করেছেন, একজন যুবক যখন 24টা ঘন্টা গানের মধ্যে মগ্ন থাকে, যখন 24টা ঘন্টা গান শুনে মজা লাগে, এই যুবকটা গান শুনতে শুনতে এক পর্যায়ে এমন হয়ে যায়, বিজ্ঞান প্রমাণ করে দেয়, ওই যুবকের অর্থাৎ ব্রেনের মধ্যে একটা আবরণ পড়ে যায়। এই আবরণটা এত মারাত্মক ক্ষতি করে এই যুবকের, বলে কেমন ক্ষতি করে? এই যুবকের ব্রেন আর ভালো কাজে ব্যবহার হতে চায় না, ঠিক না বেঠিক? এই জন্য যুবক, তোদেরকে দুনিয়ার নাস্তিক বেঈমানেরা ডাক দিয়া বলে, ওই সমস্ত যুবকদেরকে বেশি নিজের কাছে নিতে চায়, নাস্তিক বেঈমানে নিতে চায়। তারা বলে, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। কথা বলেন, দুনিয়ার নাস্তিকরা বলে না নাই? এই গান শুননেওয়ালা অর্থাৎ ব্রেনের মধ্যে আবরণ পড়নেওয়ালা যুবক, ভালো কোনো জিনিস যখন মজা লাগে না, এই যুবকরা তখন এমন ভাবে গুনাহ করে, তখন এই যুবকের গুনার কাজ গুনাহ মনে হয় না, ঠিক না বেঠিক? জোরে কন। এরে আমার কলিজার টুকরা ভাই যুবক, এরে বৃদ্ধ বাবা, পর্দার আলের মা বোনেরা, ভালো করে শুনে নাও। 2 নাম্বার হলো, ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, গানের মজলিসে বসা হলো ফাসেকি। মুরব্বী বাবাজিরা চাষতলে বসে আপনারা এক হাতের মধ্যে চা নেন, আর এক হাতের মধ্যে মোমবাতি ধরান, এবং 2-4 জন বৃদ্ধ বাবা এই সমাজে আছে। জোরে কন। আপনাদের কি খারাপ লাগতেছে? আমি কষ্ট দেওয়ার জন্য এত দূর থেকে আসি নাই। এরে বাবা, আমরা যাই, বেঈমান মানুষগুলো আমাদের কথা শুনে ইমানদার হয়ে যাক। আমরা চাই জাহান্নামী মানুষদেরকে টেনে টেনে জান্নাতের রাস্তা দেখাইতে চাই। বাবা, দুনিয়ার কোনো মানুষকে কষ্ট দেওয়া আমাদের উদ্দেশ্য না। কথা বলেন ঠিক না বেঠিক? যাই হোক, ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন,
গানের মজলিসে বসা হলো ফাসেকি। আচ্ছা আপনারা বলেন, রানীহাটি এই এত বড় এলাকার মধ্যে বৈঠকি গান হয়? কথা বলেন হয়? বলে ইশারে নামাজ পড়ে কত সময় জিকির করে, আজগার করে, দরুদ পড়ে, এরপরে ডোল নাই, কলসি পিটায় পিটা, গাবলা পিটায় পিটা বৈঠকি গান বলে না নাই? বাবা কি মজার গান, কি মজার গান! এই গানের মধ্যে একদল দেখবেন আবেগের কারণে একদল মানুষকে দইরাই রাখা যায় না, ঠিক না বেঠিক? জোরে গান আছে, 2-4 জন আছে না নাই? জোরে বলেন। এরে বাবা না 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 না, আপনি যেই গান শুনতেছেন, গানের মজলিসে বসতেছেন, এরে বাবা ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, গানের মজলিসে বসা হলো ফাসেকি, 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 এর মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক না বেঠিক? এই জন্য যেই চাষটলের মধ্যে টেলিভিশন চলে, সেই চাষটলে মুরব্বী বাবাজিরা আজকে আপনি ওয়াদা করে নেন, সেই চাষটলেও আমরা বসবো না ইনশাআল্লাহ। সমাজের বিভিন্ন জায়গায় বৈঠকে গান হলে সেখানেও যাব না, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি হাদিস শরীফ থেকে বলছি, বানোয়াট কোনো কথা বলছি না। আমি চাই আমি যত জায়গায় কথা বলি আমার পয়েন্ট থাকে কয়েকটা। আমার উদ্দেশ্য হলো সমাজের মধ্যে যেই গুনার কাজটা বেশি হয় আমি সেই বিষয়গুলো কথা বলবো। একজন মানুষ যদি হাজারো মানুষের মধ্যে থেকে একজন মানুষ যদি আমার কথা শুনে আমল করে মসজিদের দিকে যায়, আমি বক্তা হলাম সফল, ঠিক না বেঠিক? আর আমার কথা শুনে একজন মানুষও যদি মসজিদে কেন ভালো কোনো কাজও করতে চায় না, তখন আমি বক্তা তক্তা হয়ে যাব, অর্থাৎ আমার কথায় কোনো তাচির হচ্ছে না, ঠিক না বেঠিক? জোরে পান। যাই হোক, 2 নম্বর হলো ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, গানের মজলিসে বসা হলো ফাসেকি। 3 নম্বর ওয়াতালাজ্জুজু বিহা কুফরুন, গান শুনে মজা নেওয়া হলো কুফরি। জোরে পান নাউজুবিল্লাহ। একদল বান্দা গানের মধ্যে বল্টু লাগায়, গানের মধ্যে বল্টু লাগায়, গান শুনে দিলটারে কালো করেছে, চোখ দিয়ে পানি বের করে জিজ্ঞাসা করে দেখবেন, এর যুবক ভাই তোমার চোখ দিয়ে কেন পানি বের হয়? এই যুবক বলবে আমি একজন ব্যর্থ যুবক, ব্যর্থ হয়ে গেছি। এই দেশে বাংলাদেশের যতগুলো ব্যর্থ যুবক আছে, ব্যর্থ শিল্পী আছে, আমি তাদের গান শুনতেছি, আমার জীবনের সাথে গানের সাথে মিলা গেছে, এই জন্য আমার চোখ দিয়ে পানি বের হয়। যুবক ভাই, এর ভাই তুই শিল্পীর গান শুনে হারাম শুনে শুনে তোর চোখ দিয়ে পানি বের হয়, তোর এক ফোঁটা পানি তোরে জাহান্নামে নিয়ে যাবে। একটা বার যদি আল্লাহর জন্য, যদি আল্লাহর ভয়ে যদি একটা বার চোখের পানি ছেড়ে দিতি রে যুবক, আমার রব এক ফোঁটা চোখের পানির বিনিময় তোমার পরকালীন জিন্দেগিতে জান্নাতের ব্যবস্থা করে দিত, ঠিক না বেঠিক? এই জন্য গান শোনা যাবে তো, সংক্ষিপ্ত করে দিচ্ছি, গান শোনা যাবে, তাহলে গান শুনলে আল্লাহর হুকুমের সীমালঙ্ঘন হয় না নাই? আর একটা সীমালঙ্ঘন বর্তমান সমাজের মধ্যে, ফ্যাশন, এত বড় ফ্যাশন। এই জায়গার মধ্যে যদি স্কুল কলেজ ভার্সিটির কোন শিক্ষক থেকে থাকেন, আগে অগ্রিম ক্ষমা চেয়ে নেই। ভাই আমি তোমারে কষ্ট দেওয়ার জন্য বলবো না, বর্তমান জামানার মধ্যে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে একটা ফ্যাশন বের হয়েছে। ফ্যাশনটা হলো বছর শেষে স্কুলের স্যার, প্রধান শিক্ষক ছাত্রদেরকে ডাক দেয়া বলে, রে ছাত্রর দল বাড়ির থেকে 1000 টাকা নিয়ে আসবা। বলে কেন? বলে আমি তোমাদেরকে কক্সবাজার ঘুরতে নিয়ে যাব। ছাত্রীদেরকেও ডাক দেয়া বলে, রে ছাত্রী তোমরাও বাড়ির থেকে 1000 টাকা নিয়ে আসবা। ছাত্রীরা কি প্রশ্ন করেছেন, স্যার কেন 1000 টাকা নিয়ে আসবো?
শিক্ষক ডাক দেয়া বলে 1000 টাকা নিয়ে আসবা, এই জন্য তোমাদেরকে কক্সবাজার ঘুরতে নিয়ে যাব। বাজান একজন হত দরিদ্র বাবার একটা সন্তান যখন স্কুল থেকে বাড়িতে আসে, আসার পর বাবাকে যখন ডাক দেয়া বলেন, আব্বা 1000 টাকার ব্যবস্থা করে দেন। বাবা ডাক দেয়া বলে, রে সন্তান 1000 টাকা কেন চাও? এতদিন তো চাইলা না, কারণ কি বলো তো, বলো। সন্তান তখন আব্বাকে ডাক দেয়া বলেন, আব্বা আমাদের স্কুলের হেডমাস্টার আমাদেরকে বলে দিয়েছে 1000 টাকা নিয়ে যাইতে হবে, জমা দিতে হবে। 1000 টাকা জমা দিলে আমাদেরকে কক্সবাজার নিয়ে যাওয়া হবে। সন্তান যখন বাবার কাছে বলছে, বাবার দেওয়ার মতো তৌফিক নাই। এরপরে বাবা চিন্তা করেছে, আমি যদি আমার সন্তানটাকে 1000 টাকার ব্যবস্থা করে না দেই, তাহলে অনেক ছাত্র ছাত্রীরা বলবে ও একজন গরিব বাবার সন্তান, ঠিক না বেঠিক? আমার সন্তানের ওয়েট থাকে না, আমার সন্তানের মান সম্মান থাকে না। একদিন বকর রোদের মধ্যে কাজ করনেওয়ালা বাবা, অন্যের জমিতে কাজ করনেওয়ালা বাবা সন্তানের জন্য 1000 টাকা ব্যবস্থা করে দেয়। যখন 1000 টাকার ব্যবস্থা করে দেয় রে বাবা, সন্তান হাসতে 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 চলে যায় স্কুলের প্রধান শিক্ষককে দেয়। মাও যখন ওই যে মাকে এসে ডাক দিয়ে বলছেন, মেয়ে মা 1000 টাকার ব্যবস্থা করে দেন। মাও একই প্রশ্ন করছে, কেন যাবি বল, কিসের জন্য 1000 টাকা চাস? মেয়েও ডাক দিয়ে বলে, মাগো আমাদের স্কুলের প্রধান শিক্ষক তো এই কথা বলছে, আমাদেরকে কক্সবাজার ঘুরতে নিয়ে যাবে। মাগো 1000 টাকার দিতে হবে, তাড়াতাড়ি করে ব্যবস্থা করে দেন। মায়ের তো দেওয়ার মতো তৌফিক নাই। এরপরেও 5 টাকা 10 টাকা করে জুমায়া মা টাকাগুলো জুমায় রাখছিল। সেখান থেকে মেয়েকে খুশি করার জন্য 1000 টাকার ব্যবস্থা করে না, নাই 1000 টাকার ব্যবস্থা করে দেয় মা। এদিকে বাবা, এদিকে মা, একজনও তো জিজ্ঞাসা করলো না। বাবা সন্তানকে জিজ্ঞাসা করলো না, রে সন্তান তুমি যে কক্সবাজার যাইবা, তোমরা ছাত্ররা একসাথে যাইবা নাকি ছাত্ররাও যাবে? খুব চিকন কথা বাজান, ভালো করে শুনবেন। একটা বাবা জিজ্ঞাসা করলো না, যুবক সন্তানটারে জিজ্ঞাসা করলো না, এরে কলিজার টুকরা সন্তান তুমি কি তোমরা ছাত্ররা একই বাসে যাইবা নাকি ছাত্ররাও আছে? ছাত্রীরাও কি তোমাদের বাসে যাইবে? এদিকে মা কলিজার টুকরা মেয়েকে, যুবতী মেয়েটাকে একটা বার বললো না, এরে মেয়ে তুমি যে যুবতী হয়ে গেছো, তোমরা যুবতী মেয়েরা একই বাসে যাইবা নাকি ছাত্ররাও যাবে? মাও বলে নাই, বাবাও বলে নাই, স্কুলের টিচাররাও বলে নাই। আপনারা বলেন তো, এই 8 ঘন্টা 7 ঘন্টা 6 ঘন্টা সময় একটা যুবতী মেয়ে এবং ছেলে যদি কক্সবাজার ঘুরতে যায়, পাশাপাশি বসে যদি কোনো ছাত্রছাত্রী পাশাপাশি বসে কক্সবাজার 10 ঘন্টা 12 ঘন্টা যায়, যুবক ভাইয়েরা ভালো করে শোনো, আপনারা চিৎকার দিয়ে বলেন, ওই বাসের মধ্যে যুবক যুবতীর মধ্যে যদি সম্পর্ক থেকে থাকে, আহারে আকাম কুকাম হতে পারে না, নাই? এই জোরে বলেন, হতে পারে না, নাই? এই জন্য শিক্ষিত সমাজ, শিক্ষিত ভাইরা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আল্লাহ বলেছেন নারী পুরুষ উভয় পর্দা করো, পর্দা করো। আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহর হুকুম। আপনি আপনার মেয়েটাকে যখন কক্সবাজার পাঠায় দিলেন বেপর্দা অবস্থায়, আপনি আপনার সন্তানটাকে পাঠায় দিলেন বেপর্দায় অবস্থায়, আপনারা বলেন তো আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করলেন না, নাই? এই জন্য সমাজের মধ্যে যদি এমন কোন ঘটনা ঘটতে থাকে,
তাহলে আপনারা নিজের, বিশেষ করে নিজের ছেলে এবং মেয়েকে আগে কন্ট্রোল করবেন। পারবেন তো ইনশাল্লাহ? নাকি আপনারা কষ্ট পাইতেছেন? আপনাদের খারাপ লাগতেছে? ভাই আমি প্রত্যেক দিনই কথা বলতেছি, ভাই প্রত্যেক দিনই, এই জন্য আমার কণ্ঠ কিন্তু দাবানো, বোঝা যাইতেছে, ঠিক না ভাই? ঠিক। যাই হোক, আল্লাহর হুকুম হলো পর্দা করা। আমি আর আপনি আমার ছেলে আমার মেয়েকে যদি পাঠায় দেই, আপনারা বলেন তো আল্লাহর হুকুমের সীমালঙ্ঘন হলো না নাই? যারা দুনিয়ার জমিনে সীমালঙ্ঘন করেছেন, আর সীমালঙ্ঘনটা হয় হলো দুনিয়াকে বেশি বেশি মোহাব্বত করার কারণে, ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন ওয়াজারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়াকে মোহাব্বত করে, আমার পয়গম্বর হাদিসের মধ্যে বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মোহাব্বত হলো সমস্ত গুনাহের মূল, ঠিক না বে ঠিক? এই জন্য দুনিয়াকেও আমরা ছেড়ে দিব, পারবো তো ইনশাআল্লাহ? দুনিয়াতে থাকতে যতটুকু পরিমাণ আমার আপনার অর্থের প্রয়োজন তো লাগবেই, কিন্তু এত পরিমাণ অর্থের দরকার নাই যে পরিমাণ অর্থ হলে আমাকে এই অর্থ জাহান্নামে নিয়ে যায়, ঠিক না বেঠি? এখানে যারা ব্যবসায়িক বাইরে আছেন, দুনিয়া পাওয়ার জন্য অনেক আল্লাহর বান্দা ব্যবসা করে, ওজনে কম দেয়, ঠিক না বে ঠিক? জোরে বলেন। ওজনে কম দেয়, ওজনে কম দিয়ে দিয়ে অর্থ পরিপূর্ণ নেয়, ঠিক না বে ঠিক? জোরে কন। অর্থাৎ বিক্রি করছে আপনি 1 মণ বলে 38 কেজি, 40 কেজির টাকা নেয়, এমন নিমুখ হারাম দুনিয়াতে আছে না নাই? আল্লাহ পাক জানায় দেয় ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দিয়ে মূল্য পরিপূর্ণ নেয়, ওই বান্দাগুলো ওয়াইল নামক জাহান্নামে যাবে। বাজান, আপনারা কি জাহান্নামে যাইতে চান নাকি জান্নাতে যেতে চান? কথা বলেন, কথা বলেন। এইটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিতে হয়, রাগ করবেন আপনারা। হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় 4টা গুনাহ তারা বেশি বেশি করেছেন। 1 নাম্বার হলো তারা ওজনে কম দিয়েছেন, পরিপূর্ণ টাকা নিয়েছেন। 2 নাম্বার, ওই দেশের মধ্যে নকল টাকার প্রভাব ছিল বেশি, এত পরিমাণ ছাপাইছে, গোটা দেশের মধ্যে তারা নকল টাকা একেবারে সয়লাভ করে দিয়েছিল। 3 নাম্বার, ডাকাতি, চুরি, বদমাইশগিরি যত আছে সব বেশি বেশি করত। 4 নাম্বার, তারা মূর্তির পূজা করত। এর নবীর উম্মতের দল ভালো করে জেনে নেন, আসমানের মালিক আল্লাহ যখন হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানায় দেয়, পয়গম্বর আপনি আপনার ধর্মের লোকগুলোকে আপনি আল্লাহর দিকে, আমি আল্লাহর দিকে আহ্বান করুন, তারা দেখেন তো, তারা দেখেন ওজনে কম দিয়ে অর্থ টাকা সব কিছু বেশি নেয়, পরিপূর্ণ মূল্য নিয়ে নেয়। এই দল বান্দাদেরকে হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে বুঝাইলেন, ভাইরে তোমরা ওজনে কম দিয়ে পরিপূর্ণভাবে মূল্য নাও, আল্লাহ ওহীর মাধ্যমে জানায় দেয় তোমাদের কাছে আমাকে দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছে, ভাই তোমরা এই গুনাহটা ছেড়ে দাও, আল্লাহর হুকুমের সীমালঙ্ঘন হয়ে যায়। তারা বলে আমাদের ব্যবসায়ী কাজ আমরা যেমনে পারি অমনেই করুন, তোমার বলার ঠেকা পড়ছে কি, ঠিক না বে ঠিক? এরকম বর্তমান সমাজের মধ্যে এমন নিমুখ হারাম আছে, যদি বলা হয় ভাই এই কাজ করলে গুনাহ হয়, যদি বলা হয় এই কাজটা করিও না, বলে আমি করতেছি, তুমি বলার কে আছে না নাই? জোরে কান, জোরে কান। এরে আল্লাহর গোলাম হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে দিল আমাদের কাজ আমরা করব, আপনার বলার দরকার কি, আপনার বলার দরকার কি? এরপরেও হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম নাসরবান্দার মতো বারবার বলতেছে, বুঝাইতেছে, শেষ পর্যায়ে তারা বলে দিল, এ শুআইব আপনি যদি আবারও আমাদের
বলতে আসে